ফ্যাসিস্টদের মতোই তাদের উপর যদি আপনারা লাঠি পিটা করেন এবং তাদেরকে আপনারা কালার ধরে টানেন, সুতরাং সেটা কিন্তু আমরা ভালোভাবে নেব না, ভালোভাবে দেখবো না। সুতরাং এরপরেই কিন্তু যেই সরকার আসবে সেই সরকারের ইনশাল্লাহ বিএনপি সরকার হবে। সুতরাং সেই সরকার বিএনপি সরকার ক্ষমতা আসলে বলা আছে আমরা অন্যান্য ছোটখাটো দলগুলি থেকেও আমরা মন্ত্রিসভায় তাদেরকে জায়গা দেব। সুতরাং সেখানে আসলে আজকে সেই 4 এবং 5ই আগস্টের কথা আপনাদের মনে আছে। 5ই আগস্টে আমরা থানা পাহারা দিয়েছি, 5ই আগস্টে আমরা ইউনো অফিস পাহারা দিয়েছি, সরকারি কর্মকর্তাদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, কিন্তু এখন আমাদেরকে চেনে না। সুতরাং এরপরে যদি আরেকটা 5ই আগস্ট আসে আমরা কিন্তু আর কেউ বাড়িঘর পাহারা দেব না, তখন জনগণ যা করার করবে। এই কথা বলে এবং আপনাদের এই অবস্থান ধর্মঘটটা আরো গুছিয়ে আমি মনে করি যে আরো সময় নিয়ে, যেহেতু সামনে রমজান চলে এসেছে, সময়ও কম, আমি আপনাদের বিষয়টি আমাদের মহাসচিবকে নিয়ে, জাকির সাহেবকে নিয়ে, আমি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে যিনি বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদা তার সাথে কথা বলবো এবং সরকারের উচ্চ পর্যায়ে প্রধান উপদেষ্টার কাছেও আমরা বিষয়টি জানাবো। আমরা উৎসব পাতা যেটা চাচ্ছি সেটা তো আপনাদের তো এমপি মুক্ত না, সেই জন্য তারা দিবে না। সুতরাং যদি পায় আমাদের কথা থাকবে উৎসব পাতাতে যাতে মানে অন্তর্ভুক্ত করা যায় সেই দাবিটি আমি করবো। সুতরাং আপনারা, আমি মনে করি যে বেশি এই ঐক্যবদ্ধ আরেকটু সময় নিয়ে, অনেক সময় আপনার যুদ্ধক্ষেত্রে গিয়েও কিন্তু পিছাতে হয়, পিছিয়ে আবার শক্তি অর্জন করে সামনের দিকে যেতে হয়। সুতরাং আপনারা এখানে এইভাবে বসে না থেকে বসার মতো বসবেন, আমরা আপনাদেরকে সব রকমের সহযোগিতা করব। যখন আমরা বলবো বসতে তখন আপনারা বসবেন। আমি মনে করি যে আপনারা চিন্তা ভাবনা করে যারা আছেন আপনারা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নরেন্দ্রমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক আছে। আচ্ছা, আমরা ঐক্য হয়ে গেছে, মেসেজটা ওনার কাছে নাই কেন? আমরা এবার ওনার সঙ্গে যোগাযোগ করে নিই, এবার যেখানে হ্যাঁ, কে বললো যোগাযোগ? আমরা যোগাযোগ করেছি তো, ওনার সঙ্গে যোগাযোগ করা যাওয়া কিছু যোগাযোগ করেছি তো, আমরা বিএনপির অফিসে যাওয়া হয়েছে।